স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর মৃত্যুর প্রসঙ্গ। গাজায় আরও 4 জন জিম্মি মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত বছরের 7 অক্টোবর হামাস তাদের অপহরণ করেছিল। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি অভিযানের সময় 4 জন একসাথে মারা গিয়েছিল। হামাসের কাছে এখনও তাদের মরদেহ রয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। নিহতরা হলেন ব্রিটিশ ইসরায়েলি নাদব পপলয়েল, চ্যাম্পেরি, ইউরাম মার্জার এবং এরিরাম কুপার। আইডিএফের মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গোয়েন্দারা সাম্প্রতিক সপ্তাহে যেসব তথ্য পেয়েছে তাতে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে। হামাসের বিরুদ্ধে খান ইউনিসে আমাদের অভিযান চলার সময় এই 4 জন একসাথে নিহত হয়েছে বলে আমরা ধারণা করছি। বিস্তারিত কিছু না জানিয়েই বললেন হ্যাগারি। গত মাসে হামাস দাবি করেছিল নাদব পপলয়েল এপ্রিলে ইসরায়েলি এক হামলায় নিহত হয়েছিল। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। হামাস ডিসেম্বর মাসে বাকি 3 জনের একটি ভিডিও প্রকাশ করেছিল। এই 4 জিম্মিকেই গাজার কিব্বুৎজারের কাছ থেকে 7 অক্টোবর অপহরণ করা হয়েছিল। যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি ডেভিড ক্যামেরন নাদম এক্সে একটি পোস্টে পলওয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে নতুন যে যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, হামাস রাজি থাকলে ইসরায়েলও সেটি মেনে নেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই কথা জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কর্বি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধবিরতি পরিকল্পনাটি তুলে ধরেন। সেখানে বলা হয়েছে যে মোট 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে, যার প্রথম ধাপ শুরু হবে 6 সপ্তাহে যুদ্ধবিরতির মধ্য দিয়ে। ওই সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে দেওয়া হবে মানবিক সহায়তা। একই সময়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে। যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েলি মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইতিমধ্যেই প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাবটি এমন একটি সময় দেওয়া হলো যখন ইসরায়েলের সামরিক বাহিনী গাজার রাফা শহরে বিমান হামলা জোরদার করেছে। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় 7 কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিরি। এ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েন ইরান ও ইসরায়েল। এবার নতুন করে 3 জুন সিরিয়ায় ইরান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি সামরিক উপদেষ্টা। একই সাথে মারা গেছে অন্তত আরও 16 জন। আইআরজিসির বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে সিরিয়ার উত্তরের শহর আলেপ্পোতে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছে। নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আবিয়াদ। এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পশ্চিম আলেপ্পো প্রদেশের হাইয়ানে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থী গোষ্ঠীর 16 জন সদস্য নিহত হয়েছে। গত মাসে অবজারভেটরি গ্রুপটি ইসরায়েলি হামলায় আরও 52 জন নিহত হওয়ার খবর জানায়। সে হামলায় 38 সিরিয়ান সরকারি সৈন্য, 7 হিজবুল্লাহ সদস্য এবং 7 ইরানপন্থী যোদ্ধা মারা যায়। এদিকে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যেই হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের জানিয়েছে, তাদের 30টিরও বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফলে গ্যালিলি এলাকায় বেশ কয়েকটি বড় রাস্তা চলাচল বন্ধ করে দিয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর সব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টার পর ঘন্টা কাজ করেছে। সোমবারও কিছু এলাকা জ্বলছিল।
দর্শক, এবারে নজর দেব ভারতের নির্বাচনের দিকে। ভারতের 6 সপ্তাহ ব্যাপী লোকসভা নির্বাচনে মোট 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছে। ভোটারদের প্রায় অর্ধেকই নারী। ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। বিশ্লেষকরা বলছেন, টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জিতে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। রাজীব কুমার বলেন, 64 কোটি 20 লাখ ভারতীয় নাগরিক ভোট দিয়েছেন, যা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। এটা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও জানান, প্রায় অর্ধেক ভোটারই ছিলেন নারী। এই নির্বাচন ভারতীয় ভোটারদের অবিশ্বাস্য ক্ষমতার নিদর্শন যোগ করেন তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের শক্তিমত্তা সম্পর্কে মানুষের জানা উচিত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে নিবন্ধিত ভোটার সংখ্যা 96 কোটি 80 লাখ, যার মধ্যে 66.3% ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন। রাজীব কুমার বলেন, 64 কোটি 20 লাখ ভোটার নিষ্পৃহ না থেকে সক্রিয় হয়েছেন, দ্বিধাকে পাশে রেখে বিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে বুলেট অগ্রাহ্য করেই ব্যালটে অংশ নিয়েছেন। দর্শক, শেষ করব মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের খবর দিয়ে। প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শেইনবাউম। সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি। ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়া জয়ে সমর্থকরা মরিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে গিয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন। মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী। তিনি 58 থেকে 60% ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা। সোমবার প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশ্যে ক্লদিয়া বলেন, আমি আপনাদেরকে নিরাশ করব না। প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিল গালভেজের চেয়ে 30% পয়েন্ট এবং মধ্যপন্থী হর্হে এলভারেজ মেইনেজের চেয়ে 50% পয়েন্ট বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে ক্লদিয়া। বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও লাতিন আমেরিকার দেশটিতে অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের সুরক্ষা দিতে হাজারো সেনা মোতায়েন করা হয়। দীর্ঘ ও রক্তাক্ত নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে 24 জনেরও বেশি স্থানীয় রাজনীতিবিদ নিহত হয়েছেন। ক্লদিয়া এই নির্বাচনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।